নমস্কার বন্ধুরা, সবাইকে ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ হলো মাইক্রোসফট ওয়ার্ডের লেআউট ট্যাবের অন্তর্গত অ্যারেঞ্জ গ্রুপের পজিশন, র্যাপ টেক্সট, ব্রিং ফরওয়ার্ড, ব্রিং ব্যাকওয়ার্ড, সিলেকশন প্যান ইত্যাদি। অ্যারেঞ্জ গ্রুপের লেআউট চলুন শুরু করি। লেআউট ট্যাবের যে অ্যারেঞ্জ গ্রুপটা আছে, এই অ্যারেঞ্জ গ্রুপে যখন আপনি মাউস পয়েন্টারটা নিয়ে যাবেন দেখবেন পজিশন, র্যাপ টেক্সট, ব্রিং ফরওয়ার্ড, ব্রিং ব্যাকওয়ার্ড এগুলো কেমন হাইড হয়ে আছে। এইগুলোকে আমি আনহাইড করব, অর্থাৎ যেমন একটা সাদা ভাব হয়ে আছে, মেনুগুলো ঠিক দেখা যাচ্ছে না, অস্পষ্ট হয়ে আছে। অ্যালাইন এবং তার নিচের অংশটাও কেমন অস্পষ্ট হয়ে আছে। এইটা স্পষ্ট হবে যদি আমি একটা ইনসার্টে যাই, গিয়ে আমি কি করব, একটা শেপ আনবো। প্রথমে আমি যে কোনো একটা শেপকে নিয়ে এলাম, একটা শেপ এলো, সঙ্গে সঙ্গে দেখুন লেআউটের পজিশান, র্যাপ টেক্সট, ব্রিং ফরওয়ার্ড, ব্রিং ব্যাকওয়ার্ড, অ্যালাইন, রোটেশন এগুলো সব হাইট থেকে আনহাইড হয়ে গেছে, অর্থাৎ এগুলো ফুটে উঠেছে। আমি যে শেপটা নিয়েছিলাম সেটাকে ওপরের দিকে রাখলাম, আর আবার আমি ইনসার্টে গেলাম, গিয়ে দ্বিতীয় আর একটা শেপ আমি একটা দ্বিতীয়বার নিয়ে এলাম, নিয়ে সেই শেপটার রং আমি বদলে দিলাম, দিয়ে লেআউটে গেলাম, গিয়ে দ্বিতীয়টা সিলেক্ট হয়ে আছে, এটাকে আমি র্যাপ টেক্সটের ড্রপডাউনে গিয়ে থ্রু করলাম, আর প্রথম শেপটায় ক্লিক করে র্যাপ টেক্সটে গিয়ে এটাকেও আমি থ্রু করে নিলাম। এখন প্রথম আছে অ্যারেঞ্জ যে গ্রুপটার প্রথমে আছে পজিশানের ড্রপডাউনে গেলাম, আমার নিচের ওপরের শেপটা সিলেক্ট আছে, আমি এই উপরের শেপটাকে প্রথম পজিশানে দেখালাম। দ্বিতীয় পজিশানে কী হচ্ছে দেখুন, তৃতীয় পজিশানে এরকম, চতুর্থ পজিশান, পঞ্চম পজিশান, ষষ্ঠ পজিশান, সপ্তম পজিশান, অষ্টম পজিশান, নবম পজিশান। এই পজিশানগুলো নিয়ে গেলে কি হয় সেটা আমি কার্সার শেপটাকে সিলেক্ট করে কার্সার ঠেকিয়ে দেখিয়ে দিলাম, মাউস পয়েন্টার ঠেকিয়ে দেখিয়ে দিলাম। এইবারে আমি র্যাপ টেক্সটে যাচ্ছি, র্যাপ টেক্সটে আমি কি নিয়েছিলাম, থ্রু। এটাই থাক। আমি এই যে প্রথম শেপটা আছে আমি এটাকে টেনে দ্বিতীয় শেপের উপরে আনলাম। এটা কিন্তু প্রথম শেপটা দ্বিতীয় শেপের উপরে হওয়ার কথা, উপরে হলো না, ভিতরে চলে গেল যেন। আমি এটাকে ব্রিং ফরওয়ার্ডে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে দেখুন প্রথম যে শেপটা সেটা উপরে এসে গেল, আর দ্বিতীয় শেপটা নিচে চলে গেল। আমি এবার যদি ব্রিং ব্যাকওয়ার্ড করি, তাহলে দেখুন কি হচ্ছে, আবার এই দ্বিতীয় শেপটার প্রথমে চলে এলো। তাহলে ব্রিং ফরওয়ার্ড করলে ব্যাকে চলে যাচ্ছে, সেন্ড ব্যাকওয়ার্ড করলে প্রথমে চলে আসছে। ওকে, এইবারে আমি সিলেকশান যে পেন আছে এতে আমি লেফট ক্লিক করলাম। যেই লেফট ক্লিক করলাম ডান দিকে দেখুন একটা উইন্ডো ছোট এসে গেছে। 1 নম্বর যে শেপটা সিলেক্ট হয়ে আছে বলে 1 নম্বরটায় সিলেকশান দেখাচ্ছে। আমি যদি 2 নম্বরটায় ক্লিক করি তাহলে 2 নম্বরটা সিলেকশান হয়ে যাবে, আমি এটাকে সরালে বুঝতে পারবেন 2 নম্বরটা হয়ে গেছে। আবার যদি আমি 1 নম্বরে ক্লিক করি 1 নম্বরটা সিলেকশান হয়ে যাবে। তাহলে এই যে সিলেকশান পেনের সাহায্যেও শেপকে সিলেক্ট করা যায়। ওকে, এইবারে দেখুন সিলেকশান পেনের ঠিক পরে আছে অ্যালাইন লেফট, অ্যালাইন সেন্টার, অ্যালাইন রাইট। আমি লেফটে ক্লিক করলাম, ছবিটার সঙ্গে সঙ্গে শেপটার সঙ্গে সঙ্গে লেফটে চলে গেল। সেন্টারে ক্লিক করলাম, সেন্টারে এলো। রাইটে ক্লিক করলাম, রাইটে এলো। আবার অ্যালাইনমেন্টের ড্রপডাউনে গিয়ে আমি অ্যালাইন টপ করলাম, উপরে চলে গেল। অ্যালাইন মিডিল করলাম, মিডিলে গেল। অ্যালাইন বটমে ক্লিক করলাম, তলায় চলে গেল। আবার অ্যালাইনে গিয়ে আমি মিডিলে ক্লিক করলাম, শেপটা মিডিলে এসে গেল। এরপরে দেখুন
আর একটা আছে রোটেট। এই রোটেটের একটা ড্রপডাউন আছে রাইট 90 ডিগ্রি, যে রাইট হয়ে গেছে, আবার আমি রাইটের 90 ডিগ্রিতে নিয়ে গেলাম, এখন লেফট 90 ডিগ্রি, লেফটে ঘুরে গেছে, মুখটা দেখুন লেফটে চলে গেছে, মুখের দিকটা। ফ্লিপ ভার্টিক্যাল, ফ্লিপ হরাইজন্টাল। ভার্টিক্যাল করলে কীরকম হচ্ছে আর হরাইজন্টাল করলে কীরকম হচ্ছে দেখে নিন, দেখতে পাচ্ছেন আশা করি। এইবারে আছে মোর রোটেশন অপশান, এখানে ক্লিক করলে আপনি আরও যে রোটেশন করার পদ্ধতিগুলো পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, আমি লেআউট ট্যাবের অ্যারেঞ্জ গ্রুপের সবগুলো দেখিয়ে দিলাম। আজ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।